মুসলমানের ছেলে মসজিদে আজান চলছে, সে মোবাইলে বসে বলছে, হাই জান হাউ আর ইউ, জাদু শোনা কেমন আছো। 99% ছেলে রাত 12টার আগ পর্যন্ত ঘুমায়নি, মোবাইলে চ্যাটিং মারছে, চ্যাটিং। আই মিস ইউ, আই কিস ইউ, আই নিড ইউ, আই লাভ ইউ বলতেছে। আমার আল্লাহ বলে, বান্দারে তোমাকে এই জন্য অনর্থক বানাইনি, বেহুদা বেহায়া নির্লজ্জ মহিলাদের সঙ্গে কথা বলবে এই জন্য বানাইনি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো? আফা হাসিবিতুম, তোমার কি এটা ধারণা হয়ে গেল যে তুমি দুনিয়ায় অনর্থক বানিয়েছি? তুমি দুনিয়ায় আসবে, মোবাইল ফোনে বাউটা মেয়েদের সঙ্গে কথা বলবে, বেহায়া নির্লজ্জর মতো চলবা, চুলগুলো উস্কো কুস্কো করে রাখবা, এখানে একটা তালা, ওখানে একটা তালা, এখানে একটা তালা, সামনে আর একটা তালা, 14 তালা মাথায় দিয়ে চুল কাটার জন্য তোমাকে দিয়েছি। তোমার কাপড় এদিকে একটা তালি, ওই দিকে একটা তালি, কানে ঢোল পড়বা, মনে হয় যেন ইলেকট্রিক কুটি দাঁড়িয়ে আছে। তোমাকে এই জন্য আমি সৃষ্টি করিনি যুবক, তোমাকে ফ্রি ফায়ারের জন্য সৃষ্টি করিনি, মোবাইল ইন্টারনেটের জন্য সৃষ্টি করিনি, তোমাকে তো সৃষ্টি করেছি আমার আল্লাহর জন্য। আজকে কতজন যুবক আল্লাহকে চিনে? 30 বছর হয়ে গেল যুবকর, জিজ্ঞাসা করুন, বলে ভাইজান তুমি কতদিন ফজরে নামাজ জমাতে পড়েছ? সে বলবে আমার জীবনে একদিনও পড়িনি। এখানে আছে অনেক যুবক, বলুন ভাই তোমার জীবনে কতদিন ফজরে নামাজ জমাতে পড়েছ? আল্লাহর গোলাম জবাব দিতে পারবে না। এমনও যুবক আছে 30 বছর, 35 বছর হয়ে গেল, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে না। বুঝলেন? এমনও মানুষ আছে 40 বছর বয়স হয়ে গেল, একটা দিন একা বসে নবীর নামে দুরুদ পড়ে না, আল্লাহর নামের জিকির করে না। আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো ভাষায়, শেখানো ভাষায় আপনাদেরকে শান্তির সম্ভাষণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সকল, যে যেখানে আছেন রাস্তাঘাটে, সবিনয়ে অনুরোধ করছি পেন্ডালের ভিতরে চলে আসুন। যারা বাহিরে দোকানে পাটে বসে আছেন, পেন্ডালের ভিতরে চলে আসুন। বরকতময় পেন্ডাল, যেখানে আসলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া এবং আখিরাতে বরকত নাজিল করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এখানে বসে আছেন, পুরুষ ভাই যারা আছেন, আর পর্দার আড়ালের মা বোনেরা যে যেখানে আছেন, দয়া করে কি কথা বলছি ওগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। ওয়াজগুলো এডিশনাল করলে হবে না, যে একজন ওয়াইজ দূর থেকে আসলেন, কিছু ভাষায় কিছু আলোচনা করলেন, কিছু ঘটনা বললেন, কিছু কালেকশন হয়ে গেল, আবার চলে গেলাম, আমল করলাম না, পরিবর্তন হলাম না। এই জন্য ওয়াজ করলে সেটা ব্যর্থতা হবে আমাদের, সেটা আমাদের জন্য বোকামি হবে। মূলত ওয়াজ হবে আমলের নিয়তে, আমাদের পরিবর্তনের নিয়তে। আমরাও বিভিন্ন জায়গা থেকে আসি, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসিনি, অনেক দূর থেকে এসেছি। কোথায় দুর্লভ চড়া আর কোথায় আপনাদের এই নিশ্চিন্তপুর, অনেক দূর না ভাই, অনেক দূর। তো এসেছি এই জন্য আল্লাহ বলা বান্দাগুলো যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ামুখী মানুষগুলো যেন আখেরাতমুখী হয়ে যায়। আজকে পৃথিবীর প্রত্যেকটা যুবক ভাই দুনিয়া নিয়ে কনসাস, হাজারো হাজার গুনার দাওয়াত তাদের সামনে চলে এসেছে, হাজারো হাজার প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম চলছে মানুষকে কিভাবে জাহান্নামের পথে নেওয়া যায়। হাজারো প্রোগ্রাম চলছে মানুষদেরকে কিভাবে ঈমান থেকে দূরে সরানো যায়, মানুষদেরকে কিভাবে গাফলতের মধ্যে ডুবে রেখে আখেরাত তার অন্তর থেকে মুছে দেওয়া যায়। সেই সময় চলছে,
এই সময়ে আমাদের প্রত্যেকের উচিত হলো আপনি আপনার নিজে থেকে পরিবর্তন হওয়া। যদি আমি পরিবর্তন না হই তাহলে এমনিতে প্রকৃতিগতভাবে পরিবর্তন হবে না। এই জন্য ওয়াজগুলো যেন আমলের নিয়তে শুনি। শ্রোতা এবং শুননেওয়ালা যারা শ্রবণকারী সবাই আমলের মহতাজ। প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আর আপনারা যারা বসে গেছেন আল্লাহ তাআলা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের বিভ্রান্তির ভিন্ন জাল থেকে যেন হেফাজত করে একমনস্ক হয়ে একাতিত্ব চিত্তে বসার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আলোচনার মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হওয়া দরকার আমরা যারা বিগত দিনের ফজরের নামাজ পড়িনি, আজ থেকে আমরা ফজরের নামাজ পড়তে শুরু করে দেব, এটা উদ্দেশ্য থাকা দরকার। আমাদের দেখা যায় ওয়াজ হচ্ছে ভালো কথা, অতিথিরা ভালো ওয়াজ করছে, কিন্তু ওই দিনে ফজরে একজন লোক থাকে না। বরঞ্চ দেখা যায় ওয়াজ হয় মানুষ আমলের জন্য, মানুষ যেন আল্লাহর পথে বেরিয়ে আসে। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় ওয়াজ হয়েছে, মানুষ একটু ক্লান্ত হয়েছে, একটু জাগ্রত থেকেছে, এই দিনে মানুষ এমনকি জোহরের নামাজ পর্যন্ত ঘুমের মধ্যে কেটে দেয়, বুঝলেন। ইমাম সাহেব ওয়াজ হয়েছে, বাড়িতে যেতে পারেননি, ঘরে যেতে পারেননি, এই ওয়াজ শেষ হয়েছে বলে ইমাম সাহেব ছুটি নিয়ে ঘরে চলে গেলেন। এই ওয়াজ ইমাম সাহেব ছুটি নিয়ে চলে যাওয়ার কারণে আমাদের এমনও মসজিদ আছে আজান পর্যন্ত হয়নি, বুঝতে পারছি। মূলত ওয়াজ এই জন্য নয়, ওয়াজ হবে আমাদের কলব, আমাদের হৃদয়টা পরিবর্তন হওয়া। আল্লাযী নাওয়ারাল কলবা ওয়াল কুবুরা নূরুহু। ওয়াজের মূল উদ্দেশ্য যদি মানুষ ভালো নিয়তে শুনে, সাহাবায়ে কেরামদের জলসায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলসায় সাহাবীরা বসেছিল, আল্লাযী নাওয়ারাল কলবা, তাদের নূর, তাদের দিলের মধ্যে হেদায়েতের নূর জ্বলে উঠেছিল। ওয়াল কুবুরা নূরুহু, আর তাদের কবর আল্লাহর জান্নাতের নূরে আলোকিত হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের ওয়াজ করি, জানি না আমাদের ভাষা বোধহয় নেই আপনাদেরকে বোঝানোর মতো। কেন জানি প্রতি বছর ওয়াজ হচ্ছে, প্রতিটি বছরে যদি মাত্র 10 জন মানুষ হেদায়েত পাইতো তাহলে 1 বছরে 10 বছরে 100 জন মানুষ হয়ে যেত না ভাই। কিন্তু আমাদের কোনো ফল হচ্ছে না। আমাদের ওয়াজ যেন ফলপ্রসূ হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিকভ্রান্ত জাতিকে হেদায়েতের জন্য এই ওয়াজের মঞ্চ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হে নবী, আমার বান্দাদেরকে বলে দাও আমার রাস্তা তো ওই রাস্তা, যে রাস্তা আমার পুত পবিত্র রাস্তা হলো সেটা, যে রাস্তায় আদউ ইলাল্লাহ, বাজারমুখী মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, দুনিয়ামুখী মানুষকে, আল্লাহ ভুলা যুবকদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, সেটা আল্লাহর রাস্তা। সেই রাস্তায় আমরা বর্তমানে আছি। ভিন্ন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা জেনে নাও, মাওকিফু সাআতান ফি সাবিলিল্লাহ, আমার উম্মতেরা যদি আমার দ্বীনের রাস্তায় সামান্য সময় দেয়, আল্লাহ রাস্তায়, কার রাস্তায় ভাই? মাওকিফু সাআতান ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় অল্প সময় যদি কেউ দেয়, তার টাইম দিয়ে সময় দেয়, খায়রুম মিল কিয়ামি লাইলাতুল কদরি ইনদাল হাজরিল আসওয়াদ। নবীজি বলেন, আমার বান্দা, আমার উম্মতেরা রে, আল্লাহ রাস্তায় অল্প সময় দিলে তোমার সওয়াব কত হবে জানেন কতখান সওয়াব হবে? আল্লাহ রসুল বলেছেন, কোনো মানুষ যদি কাবার ঘরে ঢুকে লাইলাতুল কদরের রাত্রে
কাবার একদম ভিতরে ঢুকে আর হজরে আসওয়াদ পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুমুকে এবাদত 60 থেকে 70 বছর 83 বছর এবাদত করে যতটুকু সওয়াবের মালিক হবে, এই জলসায় সামান্য সময় বসলে তার চাইতেও বেশি আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। খায়রুম মিন কিয়ামি লাইলাতুল কদরি ইনদাল হাজরিল আসওয়াদ। আবার ঘরে ঢুকে এক মনস্ক হয়ে গভীর নিভৃতে নীরবে আল্লাহর কোনো বান্দা যদি ইবাদত করে, ওই কাবার ঘরে যে ইবাদত করে যতটুকু সওয়াবের মালিক হবে, আল্লাহর কোনো বান্দা যদি এই আল্লাহ রাস্তায় এই জলসায় বসে যায় তার চাইতে ডবল দেওয়া হবে। আর তার বাস্তব প্রমাণ হলো সাহাবায়ে কেরাম কি জানতেন না মসজিদে হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব? জানতেন কি জানতেন না ভাই? জানার পরে লক্ষ লক্ষ সাহাবা দেশ ছেড়ে, আল্লাহর ঘর ছেড়ে, মক্কার ঘর ছেড়ে, কাবার ঘর ছেড়ে দেশের ভিন্ন আনাচ কানাচে পৌঁছে গেছে। কারণ আল্লাহর দিন বুঝানো আর দিন শিখানো, দিনের রাস্তায় আসা, দিনের রাস্তায় বসা সবচেয়ে বেশি সওয়াব। বুঝতে পারলেন? সমস্ত আমলের মা হলো এই জলসা, সমস্ত আমলের মা হলো দ্বীনের দাওয়াতের যে কাজ। এই যে দাওয়াতের একটা মাধ্যম আছে, মাদ্রাসা দাওয়াতের মাধ্যম, তবলিগের কাম দাওয়াতের মাধ্যম, এই জলসাগুলো দাওয়াতের মাধ্যম। যেভাবে সন্তান ছাড়া মা হয় না, মা ছাড়া সন্তান হয় না, দাওয়াত ছাড়া আমল হবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব মিটে যাবে। এই জন্য প্রতিটা বছরে একটা দাওয়াতের মাহফিল, একটা ইসলামী সম্মিলন করা দরকার আছে না ভাই? দরকার আছে, অবশ্যই আছে। তো প্রিয় ভাইরা, আমি আশা করছি যারা যারা বাইরে আসেন চলে এসেছেন, আর আপনাদের এই যে সুন্দর হয়ে বসে আছেন ফিরিস্তাদের মতো, এটা অনেক ভালো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এমনভাবে বসতেন যে পাখিরা গাছ মনে করে মাথায় বসে যেত। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ? পাখিরা গাছ মনে করে মাথায় বসে যেত। তো প্রিয় ভাই, কোনো বিষয় ঠিক করিনি, গাড়িতে বসে একটা মাত্র আয়াত সিলেক্ট করেছি, ওই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জুড়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য। আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানব জাতিকে আর জিন্নাতকে সৃষ্টি করিনি। মায় নাফিয়া, আল্লাহ বলছে না আমি মানুষ আর জিন্নাত সৃষ্টি করিনি। এখন আপনারা বললেন তাহলে আমরা আসলাম কিভাবে? কে আমাদেরকে সৃষ্টি করলো? হ্যাঁ, আল্লাহ বানিয়েছে। ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছে আমি মানুষ আর জিন্নাতকে বানাইনি, হ্যাঁ বানিয়েছি আমার ইবাদতের জন্য। অর্থাৎ আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করিনি দুনিয়ার জন্য, আমি মানুষকে সৃষ্টি করিনি বিবি বাচ্চার জন্য, আমি মানুষকে সৃষ্টি করিনি ধন সম্পদের জন্য, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার জন্য, আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে যত ভাই এসেছি, যারা এসেছি, বর্তমানে আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি সেটা ভুলে গিয়েছি। এই জন্য আজ আমরা আল্লাহ থেকে ডিভাইড হয়ে গেছি, মসজিদ থেকে দূরে চলে গেছি, মাদ্রাসা থেকে দূরে চলে গেছি, আলিম ওলামাদের কাছ থেকে দূরে চলে গিয়েছি। একমাত্র কারণ আমাদের উদ্দেশ্য আর লক্ষ্য ভুলে গিয়েছি। আমরা উদ্দেশ্যহীন নয়, আমরা লক্ষ্যহীন নয়, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে দুনিয়ায় পাঠানোর একটা আল্লাহ তাআলা একটা মকসুদ আছে। সেই মকসুদ হলো লিয়াবুদুন আয় লিয়ারাফুন। 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বরে আল্লাহর তাআরুফ। আয় লিয়ারাফুন, আল্লাহকে ইবাদত করব, আল্লাহকে জেনে বুঝে চিনে শরীয়তের সমস্ত বিধিবিধান ভালো করে নিয়ম নীতি মেনে আমল করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ও দুনিয়ার মানুষ জেনে নাও, বুঝে নাও। ও যুবক ভাইয়েরা রে, ভালো করে জেনে নাও। আল্লাহ বলে তোমাদের মরণ, তোমাদের জীবনের রহস্য হলো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এই দুনিয়ায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমার জীবন আর মরণের রহস্য হলো এই জীবনে আসা আর সেই জগতে চলে যাওয়া। উদ্দেশ্য আর রহস্য হলো লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে এই দুনিয়ায় এসে তুমি আল্লাহর ইবাদত কতটুকু করেছো, ভালো থেকে ভালো আমল কতটুকু করেছো। এটাই হচ্ছে আমাদের লাইফ, এটাই হচ্ছে আমাদের ফিউচার লাইফ, এটাই হচ্ছে আমাদের জীবন। আমরা মনে করেছি মোবাইল একটা পেয়ে গেলে যুবক মনে করি তার জীবন হয়ে গেছে। যুবকেরা মনে করে ফুটবলে জিতে গেলে জীবন হয়ে গেছে। কেউ বা মনে করে পড়াশোনা করে চাকুরি পেয়ে গেলে জীবন হয়ে গেছে। কেউ বা বলে ভালো গাড়ি হলে জীবন হয়ে গেল। আর এমনও যুবক আছে বলে আমার জীবন হয়ে যাইতো, আমার জীবনটা গড়ে যাইতো একটা গার্লফ্রেন্ড পেয়ে গেলে। বুঝলেন? শুনেছি, শোনা কথা বলছি। বাজারও বলছি, ওই চিন্তপুর বাজারে গাড়িতে বসে আমি আমার আব্দুর রব ভাইজানের কাছে ফোন করলাম যে কোন রাস্তায় আসো। তো একজন ফোনে বলছে, আরে ভাই তুই তো গার্লফ্রেন্ড পেয়ে গেছিস, আমি যদি একটা পেয়ে যেতাম আমার জীবন সার্থক হয়ে যেত। বলুন না নাউজুবিল্লাহ। আমরা মনে করছি এর নামই জীবন। না যুবক, এর নাম জীবন নয়। জীবন হলো আল্লাহর কাছে যে একদিন জবাব দিতে হবে। ওই জবাবদিহিতামূলক জীবন যদি গড়তে পারি তাহলে আমার ফিউচার বনে গেল। গার্লফ্রেন্ড বানিয়েছো তো তোমার জীবন ধ্বংস করেছো। বুঝলেন? গার্লফ্রেন্ড জানেন, যুবকরা জানে, ভেঙ্গে বলতে হবে না। জিএফ যারা বানায় তারা তাদের জীবন ধ্বংস করে দিল। আল্লাহ বলে না না, এই জীবন তোমাকে দেয়নি সামান্য ভোগের জন্য। এই দুনিয়া হচ্ছে ভোগের সামগ্রী, আর এই ভোগের সামগ্রীর জন্য তোমাকে দেয়নি। এই দুনিয়ার মোহে মহাচ্ছন্ন হয়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে, এই জন্য তোমাকে দেয়নি। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ, ওয়ালা তুহিব্বুদ দুনিয়া, দুনিয়াকে মহব্বত করো না, ফাতাকুনু মিনাল খাসিরিন। দুনিয়াকে ভালোবাসলে, এই রঙ্গমঞ্চ পৃথিবীর মধ্যে ডুবে থাকলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, আসল নয়। আসল জীবন, ফিউচার লাইফ, ভবিষ্যৎ জিন্দেগি মৃত্যুর বিছনা থেকে শুরু হয়ে যাবে। বুঝলেন? আমাদের এত সুন্দর জীবন নষ্ট করে দিয়েছি সাধারণ মোবাইলের অশ্লীল ভিডিও দেখে। আমাদের এত সুন্দর জীবন ধ্বংস করে দিয়েছি সামান্য ব্যবসার জন্য। আমাদের এত সুন্দর জীবন ধ্বংস করে দিয়েছি সামান্য দুনিয়ার আয় উন্নতির জন্য। আমাদের এত সুন্দর জীবন ধ্বংস করে দিয়েছি সামান্য ফজরের নামাজের সময় ঘুমানোর জন্য, সামান্য ঘুমের জন্য। বুঝতে পারছেন? যে ব্যক্তি ফজরে নামাজ ধ্বংস করে দিল সে তার গোটা জিন্দেগি ধ্বংস করে দিল। মান ফাতাতুস সালাহ, বিশ্বনবীজি বলেন, উম্মতেরা রে ভালো করে জেনে নাও, আমার উম্মত থেকে যদি একটি ওয়াক্ত নামাজ ছুটে যায়, কান্নামা গুয়াকে উতিরা আহলুহু ওয়া মালুহু, তারা যেন তাদের জীবন ধ্বংস করে দিল। তাদের সহায় সম্পত্তি সব যেন হারিয়ে ফেলল। উতিরা আহলুহু ওয়া মালুহু। অথচ আমাদের জীবনে কত ওয়াক্ত নামাজ ছুটে গেল। আজকে দোকানের কাজ চলে, বাজারের কাজ চলে, ব্যবসার কাজ চলে, কৃষক ভাই জমির কাজ করতে পারে, ঠেলাওয়ালা ভাই ঠেলার ডিউটি আদায় করে, চাকুরি ভাই চাকুরিজীবী স্কুলের ডিউটি আদায় করে। কিন্তু ইমানওয়ালা ভাই, আল্লাহওয়ালা ভাই, আল্লাহ ডিউটি দিয়েছে নামাজ আদায় করতে পারে না। আছে না ভাই এমন যুবক? হ্যাঁ, এই জন্যই তো আমাদের উপরে বিপদ, এই জন্যই তো আমরা ধ্বংস হয়ে গেলাম। মসজিদ খালি হয়ে পড়েছে, বাজারে যাও মানুষ আর মানুষ, যেখানে যাও মানুষ, মসজিদে যাও মুরব্বী দু একজন।
ফজরের নামাজের সময় উঠে গ্রামে একটু হাঁটবেন, দেখবেন সমস্ত ঘর মনে হয় মরে গেছে, মনে হয় 6 মাস হয়ে গেল মুর্দা হওয়ার। দেখবেন প্রত্যেকটা ঘরে দরজা লাগানো আর হা হা করছে, সা সা করে জাহান্নামের আওয়াজ বের হচ্ছে। আরে ভাই চক্ষু তো বনেনি, তাহলে দেখতাম বরগদরানে সবজদর নজরে হুশিয়ার হর অরকে দফতর সত আজ মারিফতে কর দিগর। আল্লাহর ওলি বলে যদি চক্ষু মারিফতের হয়ে যাইত, হৃদয়ের চক্ষু অন্তরের চক্ষু হয়ে যাইত, তাহলে দেখতা প্রতিটি ঘরে ঘরে রাস্তায় রাস্তায় পাতায় পাতায় মানুষদেরকে লানত করছে, ফজরের নামাজ ছেড়ে মানুষ ঘুমাচ্ছে। প্রত্যেকটা ঘরের দরজা লাগানো, মনে হয় যেন আল্লাহর বান্দারা 1 বছর আগে মরে গিয়েছে, 1 বছর আগে মরে গিয়েছে। হায় হায়, ফজরের নামাজ রেখে কতজনে নামাজ পড়ি ভাই। বর্তমান অবস্থায় 99% মানুষ আজানের জবাব দেয় না, গাফলতির মধ্যে পড়ে আছে। মা বোনেরাও দেয় না, যুবক ভাইয়েরা তো দেয় না, মোবাইল নিয়ে বসে থাকে। আমার আয়াতে পরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়া মা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। ওয়া মা মানাহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া লা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়া লা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। এই বান্দাদের জীবনে যদি 4টা বদখাসলত পাওয়া যায়, বদভ্যাস পাওয়া যায়, তখন আলিম উলামারা মিলে দোয়া করবে, ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। জোরে বলতেন না নাউজুবিল্লাহ। 1 নম্বরে আল্লাহ বলছেন আমি আল্লাহর নাফরমানি, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। ভালো করে খেয়াল করুন, 1 নম্বরে আল্লাহর নাফরমানি। আপনারা বলুন আসমানের নিচে আর এই জমিনের উপরে এর চেয়ে বড় নাফরমানি আছে? মুসলমানের ছেলে মসজিদে আযান শোনার পরেও মসজিদে আসে না, বলুন আপনারা, এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মুসলমানের মসজিদে আযান চলছে, মুসলমানের ছেলে রাস্তায় বসে ফ্রি ফায়ার পাবজি মারছে। মসজিদের চেয়ে বড় আযান আছে নাকি আযাব? বলুন আপনারা নিজের থেকে বলুন। মসজিদে আযান চলে, মুসলমানের ছেলে মোবাইলে ফেসবুকে গান দেখে। 99% মানুষ আযানের আওয়াজ, আযানের জবাব দেয় না। আরে ভাই কত বড় কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ অতি মহান, আল্লাহ অতি মহান। আমার দিলে ধাক্কা লাগে না। চা হোটেলে ঢুকে চা পান করছে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে মুরব্বী মানুষ বিড়ি মুখে নিয়ে আজে বাজে গল্প করে, একবার ধাক্কা দেয় না। মসজিদে আযান চলছে, বলো দোয়া কবুল হবে কিভাবে? চিন্তার বিষয় আছে। আসমানের নিচে আর জমিনের উপরে এর চেয়ে বড় আর গুনাহ কি হতে পারে? মুসলমানের ছেলে মসজিদে আযান চলছে, সে মোবাইলে বসে বলছে হাই জান হাউ আর ইউ, জাদু শোনা কেমন আছো? 99% ছেলে রাত 12টার আগ পর্যন্ত ঘুমায়নি, মোবাইলে চ্যাটিং মারছে, চ্যাটিং। I meet you, I kiss you, I need you, I love you বলতেছে। আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে এই জন্য অনর্থক বানাইনি, বেহুদা বেহায়া নির্লজ্জ মহিলাদের সঙ্গে কথা বলবে এই জন্য বানাইনি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো? আফা হাসিবিতুম, তোমার কি এটা ধারণা হয়ে গেল যে তুমি দুনিয়ায় অনর্থক বানিয়েছি? তুমি দুনিয়ায় আসবে, মোবাইল ফোনে বাউটা মেয়েদের সঙ্গে কথা বলবে, বেহায়া নির্লজ্জর মতো চলবা, চুলগুলো উস্কো কুস্কো করে রাখবা, এখানে একটা তালা, ওখানে একটা তালা, এখানে একটা তালা, সামনে আর একটা তালা, 14 তালা মাথায় দিয়ে চুল কাটার জন্য তোমাকে দিয়েছি। তোমার কাপড় এইদিকে একটা তালি, ওই দিকে একটা তালি, কানে ঢোল পড়বা, মনে হয় যেন ইলেকট্রিক কুটি দাঁড়িয়ে আছে। তোমাকে এই জন্য আমি সৃষ্টি করিনি যুবক,
তোমাকে ফ্রি ফায়ারের জন্য সৃষ্টি করিনি, মোবাইল ইন্টারনেটের জন্য সৃষ্টি করিনি, তোমাকে তো সৃষ্টি করেছি আমায় আল্লাহর জন্য। আজকে কতজন যুবক আল্লাহকে চিনে? 30 বছর হয়ে গেল যুবকর, জিজ্ঞাসা করুন বলে ভাইজান তুমি কতদিন ফজরের নামাজ জমাতে পড়েছ? সে বলবে আমার জীবনে একদিনও পড়িনি। এখানে আছে অনেক যুবক, বলুন ভাই তোমার জীবনে কতদিন ফজরের নামাজ জমাতে পড়েছ? আল্লাহর গোলাম জবাব দিতে পারবে না। এমনও যুবক আছে 30 বছর, 35 বছর হয়ে গেল, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে না। বুঝলেন? এমনও মানুষ আছে 40 বছর বয়স হয়ে গেল, একটা দিন একা বসে নবীর নামে দুরুদ পড়ে না, আল্লাহর নামের জিকির করে না।